Assalamu alaikum. Dear students, how are you? Alhamdulillah, I am also fine. Welcome back to Yes Natural English Grammar class. ইংলিশ গ্রামারের আমাদের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আমরা আজকে ন্যারেশন নিয়েই কথা বলবো, অর্থাৎ আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চলছে, তোমরা সবাই জানো। যারা নিয়মিত আমাদের এই ক্লাসটি করছো তারা কিন্তু ন্যারেশনে অনেক ভালো করতে পারবে। ইয়েস অর নট? ন্যারেশনে ভালো করতে হলে ধারাবাহিক ক্লাসগুলো তোমার দেখতে হবে। ধারাবাহিক ক্লাস যদি না দেখো তাহলে ভালো করতে পারবে না। শুধু ন্যারেশন নয়, যে কোনো গ্রামার ক্লাস তোমাকে ধারাবাহিকভাবে করতে হবে। এখন তুমি এই যে সরাসরি তোমরা ক্লাসে উপস্থিত আসছো, এখন তুমি আসছো, তুমি বুঝতে পারতেছো, পরবর্তীতে একটু সমস্যা হয়ে গেছে, ভিডিও ক্লাসটা দেখে নিলা, ইউটিউবে তোমার ডাউনলোড করা থাকলো, দেখে নিলা, তাহলে তোমার কি হয়ে যাবে, বাকিটা আবার ক্লিয়ার হয়ে যাবে, আবার নতুন করে স্যারকে জিজ্ঞাসা করা লাগবে না। এ হলো সুবিধা। তা আশা করি তোমরা রেগুলার ক্লাসগুলো দেখছো নাকি? আর যারা গ্যাপ দিচ্ছ তোমাদেরকে বলছি, যারা সামনে উপস্থিত আসছো, যারা গ্যাপ দিচ্ছ, যতই ঝড় বৃষ্টি হোক, আমি যদি না বলি তাহলে পড়া গ্যাপ দিবা না। আমি বন্ধ দিলেই বুঝবা বন্ধ আসছে, আর আমি বন্ধ না দেওয়া পর্যন্ত বন্ধ নেই। সুতরাং প্রত্যেকটা ক্লাসে তোমাদের অ্যাটেন্ড করতে হবে বাধ্যতামূলক, তাহলে ধারাবাহিক ক্লাসগুলো ক্লিয়ার হবে। আমরা কিন্তু খুব অল্প অল্প আলোচনা করি, অল্প অল্প। একটা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আমরা 5 দিন আলোচনা করতেছি। একটা ফ্যান বন্ধ করো, ফ্যানের শব্দে বেশি আসে, ওই পিছনের 2টা প্রয়োজনে চালু করো। সামনের লাইটটা মনে হয় লাগে না, এটার কারণে এই আলোতে সমস্যা হয়। আমি বলি, আমরা ইম্পারেটিভের ন্যারেশন আলোচনা করতেছি কয়েকদিন হয়ে গেল। ইম্পারেটিভের মধ্যে 5টা পার্ট, এই 5টা পার্ট মিনিমাম 5টা ক্লাস করতেছি, তাই না? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কেউ কেউ একটা পুরো ন্যারেশনটাই 2-3 দিনের মধ্যে শেষ করে দেয়। পুরো ন্যারেশনটা যদি 2-3 দিনের মধ্যে শেষ করে দেয়, তাহলে কি স্টুডেন্টরা কিছু, লার্নাররা কিছু শিখতে পারবে? আমি তোমাদের সুবিধার্থে এক এক দিন এক একটা রুলস দিচ্ছি, যাতে তোমরা ভালো করে এটা শিখতে পারো। এখন তোমাদের যদি মনোযোগ না থাকে বা রেগুলারিটি না থাকে, তাহলে কিন্তু শিখতে পারবা না। আমি কি বুঝাতে পারলাম? ধরো খুব অল্প, যেমন ইম্পারেটিভের 5টা অংশ, একটা সেন্টেন্সকে 5 দিন পড়াইতেছি, একটা সেন্টেন্স 5 দিন আলোচনা করতেছি। চিন্তা করতে পারতেছো? তাহলে ওই সেন্টেন্সটা কত ভালোভাবে পারা দরকার। আশা করি তোমরা ভালোভাবে পারবে। যাই হোক ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে গতকালের সলভ ক্লাস করব। গতকালে তোমাদের 4টা সমস্যা দিয়ে দিয়েছিলাম আমি, এই সমস্যাগুলো আশা করি তোমরা সলভ করতে পেরেছ। আজকে আমার সাথে, আমার এই সলিউশনের সাথে তোমরা মিলিয়ে নেবে। আমি এখানে লিখেছি, দেখো প্রথমটার, আমি প্রশ্নটা তো এখন বলা সম্ভব না, তোমাদের কাছে প্রশ্ন আছে, তোমরা আনসারটা শুধু মিলিয়ে নাও। প্রথমটা 1 নম্বর, এটা ছিল ইম্পারেটিভ সেন্টেন্স অফ রিকোয়েস্ট, অনুরোধ। ইম্পারেটিভের কয়টা অংশ যেন? কয়টা অংশ? 5টা অংশ। এই 5টা অংশের মধ্যে আমরা 4টা পর্যন্ত করা শেষ, রিকোয়েস্ট পর্যন্ত করা শেষ। আজকে আমরা শেষটা করবো ইনশাল্লাহ, প্রস্তাব নাকি? তো সেটা, এই রিকোয়েস্টে কিছু কাজ দিয়েছিলাম গতকাল আমরা রুলস আলোচনা করে, সেই কাজগুলো এখন তোমরা মিলিয়ে নাও। প্রথম আনসার হচ্ছে দ্য সান রিকোয়েস্টেড হিজ ফাদার টু ক্যাচ ইট ফর হিম। দি সান রিকোয়েস্টেড হিজ ফাদার টু ক্যাচ ইট ফর হিম। এটা হলো প্রথম প্রশ্নের আনসার। দ্বিতীয়টা হচ্ছে দি গার্ল রিকোয়েস্টেড হার প্যারেন্টস। মেয়েটি তার পিতামাতাকে অনুরোধ করলো টু স্টার্ট এ স্টোরি, একটা গল্প শুরু করার জন্য, টু স্টার্ট আ স্টোরি। The students requested the teacher to teach them. ছাত্রছাত্রীরা অনুরোধ করলো শিক্ষককে তাদেরকে পড়ানোর জন্য। কিসের জন্য? তাদেরকে পড়ানোর জন্য। The children requested the man, 4 নম্বর, একেবারে শেষেরটা। The children requested the man, বাচ্চারা বা শিশুরা requested the man, লোকটিকে অনুরোধ করেছিল টু বাই সাম ফুড, কিছু খাদ্য কেনার জন্য। টু বাই মানে কেনা নাকি? বাই মানে কি? ক্রয় করা, কিছু খাবার ক্রয় করার জন্য। সাম ফুড কিছু খাবার, ফর দেম তাদের জন্য। একটু পরে, আমি ক্লাস করতেছি, ভিডিও ক্লাস।
দ্য চিলড্রেন রিকোয়েস্টেড দ্য ম্যান, বাচ্চারা অনুরোধ করলো লোকটিকে টু বাই কেনার জন্য সাম ফুড, কিছু খাবার ফর দেম, তাদের জন্য। ঠিক আছে, হয়েছে সবারটা? আশা করি সবারটা হয়েছে, তোমরা আনসারটা মিলিয়ে নাও। এবার আমরা আজকে নতুন নিয়মে চলে যাব। নতুন নিয়ম হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স অফ প্রপোজাল। প্রপোজাল অর্থ কি? প্রস্তাব। ইম্পারেটিভের কয়টা অংশ যেন মনে আছে? 5টি অংশ। ন্যারেশন অফ ইম্পারেটিভ সেন্টেন্স প্রপোজাল, নাকি? প্রপোজাল অর্থ কি? প্রপোজাল মানে বাংলায় কি বলা হয়? প্রস্তাব। বাংলায় কি বলে? প্রস্তাব। এটা নিয়ে আমরা করব। আচ্ছা, প্রস্তাব কি দিয়ে যেন শুরু হবে মনে আছে? লেটাস অথবা লেটস। প্রস্তাব কি দিয়ে শুরু হবে? লেটাস অথবা লেটস। এটার মধ্যে প্রস্তাব, আরেকটা ছিল লেট দিয়ে শুরু, সেটা কি মনে আছে? লেট, ডু, ভার। এটা 3টা দিয়ে শুরু হলে কি জানো? আদেশ। এইটা না, এটা তো আমাদের শেষ, নাকি? লেট, ডু, ভার, এই 3টা দিয়ে শুরু হলে কি হবে? আদেশ। এই 3টা দিয়ে আমরা আগে করেছি। এখন আমরা করব লেটাস বা লেটস। এটার এই লেটাসের সংক্ষিপ্ত রূপ হলো লেটস। লেটাসের সংক্ষিপ্ত রূপ কি? লেটস। এটার মধ্যে আমি সহ আছি। যেমন লেটস গো, চলো যাই। লেটস স্টার্ট, চলো শুরু করা যাক, বা চলো শুরু করি। চলো শুরু করা যাক বা চলো শুরু করি, তার মানে আমি সহ আছি, তাই না? প্রস্তাবের মধ্যে আমি সহ আছি না? আমি সহ আছি। লেট আস বা লেটস স্টার্ট দ্য ওয়ার্ক। স্টার্ট দ্য ওয়ার্ক, চলো আমরা কি করি? কাজটা শুরু করি। চলো কাজটা শুরু করা যাক, অথবা চলো কাজটা শুরু করি, এরকম বলি না আমরা? চল চল আমরা খেলি, এটা কি বলি আমরা? চল আমরা খেলি। লেট আস প্লে ফুটবল। লেট আস প্লে ফুটবল, চলো আমরা ফুটবল খেলি, বা চলো ফুটবল খেলা যাক। চলো ফুটবল খেলা যাক, এভাবে আমরা বলি নাকি? এভাবে বলি না? এরপরে কি বলি? লেটস। লেটস স্টপ দ্য নয়েজ। লেটস স্টপ দ্য নয়েজ অর্থ কি? চলো ঝগড়া বন্ধ করি, নাকি? তারপরে কি? লেটাস হেল্প দ্য পুয়ার, চলো কি করি? চলো গরিবকে সাহায্য করি। লেট আস হেল্প দ্য পুয়ার, চলো আমরা গরিবকে। লেটস হেল্প দ্য পুয়ার, চলো আমরা গরিবকে সাহায্য করি। এভাবে আমরা লেট আস অথবা লেটস দিয়ে যে সেন্টেন্স শুরু হবে সেগুলোকে আমরা কোন সেন্টেন্স মনে করব? ইম্পারেটিভ সেন্টেন্স মনে করব। আর ইম্পারেটিভের কয়টা পার্ট? 5টা পার্টের শেষের পার্ট প্রস্তাব মনে করব, নাকি? এটা মনে করব। যখন এই ধরনের সেন্টেন্স ডিরেক্ট ন্যারেশনে থাকবে, এই সেন্টেন্সগুলো যখন ডিরেক্ট ন্যারেশনে থাকবে, এই সেন্টেন্সকে আমরা কিভাবে ইনডিরেক্ট ন্যারেশন করব সেটা আমরা এখন শিখব। ওকে, তাহলে প্রস্তাব, ইম্পারেটিভের প্রস্তাব দেখে চিনতে কি সমস্যা হবে? দেখে বুঝতে পারবা যে এটা ইম্পারেটিভের প্রস্তাব? ওকে, তাহলে এটা আমরা রুলসটা এখন লিখব। সেইড টু অথবা সেইড যেটাই থাকুক সেটা হবে প্রপোজড। সেটা কি হবে? প্রপোজড। এটাতে দ্যাট হবে। ইম্পারেটিভে শুধু একটাতেই দ্যাট আছে, সেটা হলো প্রস্তাব। ইম্পারেটিভে কোনটাই দ্যাট হবে? আর 4টায় কিন্তু দ্যাট ছিল না, টু ছিল, মনে আছে? কি ছিল? প্রত্যেকটা ভার্ব ওয়ানের আগে কি ছিল? টু ছিল। প্রত্যেকটা ভার্ব ওয়ানের আগে কি ছিল? টু ছিল। শুধু প্রস্তাবের ক্ষেত্রে কি হবে? দ্যাট হবে। প্রপোজড দ্যাট, প্রপোজড দ্যাট, প্রপোজ দ্যাট। এরপরে কি? আবার প্রপোজডের পরে যদি অবজেক্ট থাকে তাহলে, সেইডের পরে যদি অবজেক্ট থাকে যেমন সেইড টু, তাহলে কি হবে?
প্রপোজড অবজেক্ট, তারপরে হবে দ্যাট, নাকি? এটা হবে শুধু সেইডের পরিবর্তে, আর এটা হবে এটা সেইড টু থাকলে প্রপোজড, সেইড টু এর পর একটা অবজেক্ট থাকবে, সেই ক্ষেত্রে প্রপোজড অবজেক্ট দ্যাট, নাকি? আর যদি শুধু সেইড থাকে তাহলে প্রপোজ দ্যাট, এরপরে এখানে হবে সাবজেক্ট, এরপরে এরপরে হচ্ছে তোমার শুড, তারপরে ভার্ব ওয়ান, এরপরে এক্সট্রা। এখন এই সাবজেক্টের ব্যাপারে একটু কথা আছে। দেখো এইভাবে গঠনটা হবে শেষ পর্যন্ত। কিভাবে হবে? প্রপোজড দ্যাট অথবা প্রপোজড অবজেক্ট দ্যাট, তারপরে হচ্ছে রিপোর্টেড স্পিচের মধ্যে যেই সাবজেক্ট সেটা, তাই না? রিপোর্টেড স্পিচের ভিতরে যেই সাবজেক্ট সেটা, মানে ইনভার্টেড কমার ভিতরে যেই সাবজেক্ট সেটা, সাবজেক্টের পরে শুড দিতে হবে। কি দিতে হবে? এটা শুড ফিক্সড, প্রস্তাবের ক্ষেত্রে শুড ফিক্সড, মানে এটার কোনো পরিবর্তন নাই, শুডই হবে। কি হবে? শুড হবে। এরপরে ভার্ব ওয়ান, প্রস্তাবের মধ্যে একটা ভার্ব আসছে না, যেমন লেটস প্লে, তাহলে প্লেটা কি এখানে মূল ভার্ব, তাহলে এখানে হবে প্লে। লেটস গো, তাহলে এখানে কি হবে? গো। লেটস স্টার্ট, এখানে কি হবে? স্টার্ট। লেটস স্টপ, তাহলে এখানে কি হবে? স্টপ। লেটস ডু, তাহলে কি হবে? এখানে ডু। ক্লিয়ার? মানে লেটসের পরে যেই ভার্বটা থাকবে প্রস্তাবে, সেই ভার্বটা হবে এখানে, আর তার আগে কি দিতে হবে? শুড দিতে হবে, আর শুডের আগে দিতে হবে সাবজেক্ট। এখন সাবজেক্টের ক্ষেত্রে একটু পার্থক্য আছে। যেমন আমরা পার্সন পরিবর্তন শিখছি না ন্যারেশনে, সেই পার্সন পরিবর্তন অনুযায়ী এই সাবজেক্টটা হবে। কিভাবে হবে সেটা বলতেছি আমি, একটা এক্সাম্পল দেই আগে ডিরেক্ট। হি said to the boy, he said to the boy, let's go home, চলো কি যাই? বাড়ি যাই। লেটস গো হোম, চলো বাড়ি যাওয়া যাক। এখানে ভার্বটা কোনটা? গো। আর এই লেটস কি? প্রস্তাব। লেটস কি? তাহলে এটা দেখে আমরা কি বুঝলাম? লেটস গো হোম এটা কোন সেন্টেন্স? ইম্পারেটিভের কি? প্রস্তাব। ইম্পারেটিভের প্রস্তাব, তাই না? তাহলে প্রস্তাব হলে সেইড টু কি হয়ে যাবে যেন? প্রপোজড হয়ে যাবে। তাহলে হবে হি প্রপোজ দ্য বয়, নাকি? অবজেক্ট আছে না? প্রপোজ দ্য বয়, এই যে এটা হবে প্রপোজ দ্য বয়, তারপরে দ্যাট, অবজেক্ট আগে না? এটা অবজেক্ট, এটা কি? অবজেক্ট। এটা ভার্ব, এটা সাবজেক্ট, এটা রিপোর্টিং ভার্ব, নাকি? আর এটা হলো অবজেক্ট, অবজেক্টের পরে হবে দ্যাট, অবজেক্টের পরে হি প্রপোজ দ্য বয় দ্যাট। এবার আসো, এই বয় এবং হি, বয় এবং হি এই দুইটার কোনোটার মধ্যে ফার্স্ট পারসন আছে? আছে ফার্স্ট পারসন? নাই। তার মানে যদি ফার্স্ট পারসন না থাকে তাহলে এই সাবজেক্টটা হয়ে যাবে দে, আর যদি ফার্স্ট পারসন থাকে এই সাবজেক্টটা হয়ে যাবে উই। এখন বুঝাতে পারলাম? আবার বলি, এইটা আর এইটা, এই দুইটার কোনোটার মধ্যে যদি ফার্স্ট পারসন না থাকে তাহলে সাবজেক্ট হয়ে যাবে কি? দে। আর যদি এই দুইটার কোনোটার মধ্যে ফার্স্ট পারসন থাকে তাহলে হয়ে যাবে এটা উই। কি হয়ে যাবে? উই হয়ে যাবে। এখন কি হবে বলো তো? তাহলে সাবজেক্ট দে হবে নাকি উই হবে? দে হবে। দে, দের পরে কি আছে? শুড। দে শুড, এটা সূত্র। দে শুড, তারপরে ভার্ব ওয়ান, গো হোম। হি প্রপোজ দ্য বয় দ্যাট দে শুড গো হোম। বুঝে গেল? বুঝে গেল? এবার আসো, এই এটা তুলে নাও। এটা হলো সূত্র অনুযায়ী দ্যাট, নাকি? এটা হলো সাবজেক্ট, এটা সূত্র শুড, আর এটা হচ্ছে ভার্ব ওয়ান, এটা এক্সট্রা। এটা কি? এক্সট্রা। এভাবে লিখে নিতে হবে। তাহলে হি সেইড টু দ্য বয়, সে ছেলেটিকে বলল, লেটস গো হোম, চলো বাড়ি যাই। চলো বাড়ি যাই, এটা কি আমি বলতেছি নাকি সে ছেলেটিকে বলতেছে? সে ছেলেটিকে বলতেছে না? তাহলে এখানে সাবজেক্টটা কি আমি বা আমরা হব না সে বা তারা হবে? সাবজেক্ট কি হবে তাহলে? সে বা তারা। এই জন্য আমি এখানে দে দিয়ে দিলাম, দে শুড গো। এখানে যেহেতু বলছে চলো আমরা, লেটাস মানে কি? চলো আমরা বাড়ি যাই, চলো আমরা বাড়ি যাই। তাহলে কি হি হবে না দে হবে? যেহেতু প্রস্তাব দিচ্ছে নিজে সহ,
তাহলে তো নিশ্চিত কমপক্ষে দুইজন, কমপক্ষে কয়জন ব্যক্তি? দুইজন ব্যক্তি ছাড়া কি একজন আরেকজনকে প্রস্তাব দিতে পারে বাড়ি যাওয়ার? পারে না। একজন প্রস্তাব দেয়, আরেকজনকে দেয় নাকি? এই জন্য এটা কি হবে? তারা হবে অথবা আমরা হবে। এখানে কখনো সিঙ্গুলার হবে না, সবসময় প্লুরাল সাবজেক্ট হবে। কি হবে? প্লুরাল সাবজেক্ট হবে। ক্লিয়ার বিষয়টা? সাবজেক্টের বিষয়টা ক্লিয়ার? এবার আমরা শিখবো হলো এখানে যদি উই হয়, উই হয় কিভাবে সেটা শিখবো। এক্সাম্পলটা লিখেছে সবাই? এক্সাম্পলটা লিখেছ? তাহলে এবার উই হয় কিভাবে সেটা লিখবো আমরা নাকি ডিরেক্ট? The man said to me, the man said to me, let us play football. The man said to me, play football অর্থ কি? লোকটি আমাকে বলল let us play football, চলো আমরা কি খেলি? ফুটবল খেলি। এবার দেখো এখানে আছে দি ম্যান, এখানে আছে মি, এই দুইটার একটার মধ্যে ফার্স্ট পারসন আছে? আছে। তাহলে এই সাবজেক্টটা, এখানে সাবজেক্টটা কি হয়ে যাবে? এই যে এটা হয়ে যাবে, এটা উই হবে না এবার, নাকি দে হবে? উই হবে না, কারণ এই প্রস্তাবের মধ্যে আমি আসছি না নাই? সে কাকে বলল? আমাকে বলল। সে কাকে বলল? আমাকে বলল। সে আমাকে বলল চলো আমরা ফুটবল খেলি বা ফুটবল খেলা যাক। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা কি লিখবো? এটা দি ম্যান, সাবজেক্ট কি? দি ম্যান, সেড টু কি হবে? প্রপোজ, অবজেক্ট কি? মি। দি ম্যান প্রপোজড মি দ্যাট উই, সাবজেক্ট কি হবে? উই, তারপরে শুড, উই শুড, তারপরে প্লে ফুটবল। ক্লিয়ার? ক্লিয়ার? এটা হলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এটা হলো রিপোর্টিং ভার্ব, এটা হলো অবজেক্ট, এটা দ্যাট সূত্র, এটা সাবজেক্ট, এটা হলো কি শুড সূত্র, প্লে ভার্ব ওয়ান, এটা এক্সট্রা। বুঝছে না? এভাবেই তোমরা লিখে নিবা যাতে তোমরা বুঝতে পারো পুরোপুরি। এভাবে দাগ দিয়ে লিখে নিবা। এটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর এটা হলো রিপোর্টিং ভার্ব। সেইড রিপোর্টিং ভার্ব না, তাহলে সেইডের পরিবর্তে কি আসছে? প্রপোজ, তাহলে এটাও তো কি হবে? রিপোর্টিং ভার্ব হবে। এটা রিপোর্টিং ভার্ব হবে না? আর এটা হলো রিপোর্টিং ভার্বের অবজেক্ট, এটা কি? রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আর দ্যাট হলো সূত্র, দ্যাট কি? সূত্র। সাবজেক্ট কি হবে? এই সাবজেক্টটা কোন সাবজেক্ট বলো তো? রিপোর্টিং ভার্বের না রিপোর্টেড স্পিচের? এই স্পিচ, এই ইনভার্টেড কমার মধ্যে যেটা, সেটা হলো রিপোর্টেড। সেটা কি? রিপোর্টেড স্পিচ। তাহলে এই উইটা কি রিপোর্টেড স্পিচ থেকে আসছে না? উই, এটা রিপোর্টেড স্পিচের সাবজেক্ট উই। উই কেন হলো কে বলতে পারো? ফার্স্ট পারসন আছে, তাই না? ফার্স্ট পারসন যদি থাকে তাহলে লেটাসের ভিতরে সাবজেক্ট কি হয়ে যাবে? উই হয়ে যাবে। এবার এটা একজন বুঝিয়ে দিবে, কে বুঝিয়ে দিবে? ছেলেদের মধ্যে আমিনুল পারবা? আমিন পারবা না? তো যাওন পারবা না? মাহিম পারবা বুঝিয়ে দিতে? পারবা না। মেয়েদের মধ্যে কে পারবে? তামান্না পারবে? তামান্না পারবে? ওকে, তামান্না, তামান্না এটা বুঝিয়ে দাও সবাইকে। হ্যাঁ, তামান্নার জন্য এখান থেকে বুঝিয়ে দেবা, ডিরেক্ট নারেশন থেকে। দি ম্যান সেড টু মি, সব বলবা, সব তুমি বলবা, আমি ধরবো। হ্যাঁ, দি ম্যান, হ্যাঁ ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট হবে উই। না, ফার্স্ট পারসন ছাড়া অন্য যে কোনোটা থাকলে, ফার্স্ট পারসন থাকলে হবে উই, আর অন্যটা থাকলে হবে দে, অন্য যে কোনোটা থাকলে, শুধু এইটার ক্ষেত্রে। হ্যাঁ, এখান থেকে বলো দি ম্যান, দি ম্যান রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এভাবে বলো। প্রপোজড হচ্ছে রিপোর্টিং ভার্বের ভার্ব, এটা হলো রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তারপরে দ্যাট কি? দ্যাট সূত্র। ইম্পারেটিভে শুধু দ্যাট হবে এক জায়গায়, সেটা কোথায়?
প্রস্তাবে, সেটা কোথায়? প্রস্তাবে, প্রপোজাল। এরপরে উইটা আসলো কোথা থেকে? লেটাস আছে, আর লেটাস থাকে এই দুইটার মধ্যে, রিপোর্টিং ভার্ব বা রিপোর্টিং অবজেক্ট, এই দুইটার যে কোনোটার মধ্যে যদি একটা ফার্স্ট পারসন থাকে তাহলে লেটাস কি হয়ে যাবে? উই হয়ে যাবে। আর শুড হলো সূত্র, আর এই প্লে হলো রিপোর্টেড স্পিচের মধ্যে যেই ভার্ব থাকবে, যেই ভার্ব দিয়ে প্রস্তাব দেওয়া হয়েছে সেই ভার্ব। আর ফুটবল হলো কি? এক্সট্রা। ফুটবল কি? এক্সট্রা। তাহলে টোটালি কি হবে? দি ম্যান সেড টু মি, আনসার হবে দি ম্যান দ্যাট উই শুড প্লে ফুটবল। থ্যাংক ইউ। সবাই একটা হাততালি দাও। থ্যাংক ইউ তামান্না। আর কেউ বলতে চাও? বলতে চাও না? ধন্যবাদ। আশা করি এই টপিকটা ভালোভাবে বুঝতে পেরেছো নাকি? বুঝতে পেরেছো না? তোমরা এবার কয়েকটা করবে, আমি করতে দিচ্ছি, এটা হোমওয়ার্ক আর দিব না। কালকে থেকে আমরা নতুন টপিক শুরু করব। ইম্পারেটিভের পরে কি থাকবে? অপটেটিভ। এখনো অপটেটিভ আছে, এক্সক্লেমেটরি আছে, এখনো দুইটা সেন্টেন্স বাকি আছে, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। কালকে আমরা, হ্যাঁ শনিবারে আমরা অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন করব। এটার হোমওয়ার্ক আর দিলাম না, এটা এখনই কয়েকটা কাজ দেবো, এগুলো এখনই তোমরা করে ফেলবে। টাইম কত? ওয়ার্নিং দিলে আমরা শেষ করব। না, তোমরা কয়েকটা করো। He said to us, let's speak the truth. He said to us, speak the truth. He said to us, let's speak the truth. The teacher said to the students, let us start our class. এরপরে হচ্ছে 1 2 3। The teacher said to the students, let us start the class. The coach said to the, এটা এখনই শেষ করে দেবো, এক একজনকে এক একটা বলাবো। The coach said to the players, let's play cricket. চলো আমরা ক্রিকেট খেলি। হ্যাঁ, আচ্ছা এই তিনটে শেষ করি। এবার একজন একজন করে দাঁড়াও। কে দাঁড়াবে এবার? সানিয়া প্রথমটা বলবে। সানিয়া, he said to us, let's speak the truth. কি পারবে না? পারবে না। স্নিগ্ধা কে বলবে? রুনিয়া, তানভীর বলবা? পারবা না, এখনো পারবা না। আমি তো হেল্প করব, আমি কি তোমাদের উপর পুরো ছেড়ে দেবো নাকি? আমি হেল্প করব। কে বলবা? স্বেচ্ছায় শ্রাবণী। দেখছ, কালকেও শ্রাবণী ছিল। আচ্ছা হ্যাঁ বলো প্রথমটা। হি সেড টু আস, লেটস স্পিক দ্য ট্রুথ। তাহলে কি হবে? দ্যাট, হি প্রপোজড আস দ্যাট উই, তাহলে উই হবে তাই না? সাবজেক্ট উই শুড স্পিক দ্য ট্রুথ। এই তো হয়ে গেল। হি প্রপোজড আস দ্যাট উই শুড স্পিক দ্য ট্রুথ। থ্যাংক ইউ। একটা হাততালি দিয়ে দাও শ্রাবণের জন্য। এবার আরেকজন বলো। কে বলবা? সঞ্জিদা বলো। কে বলবে? সঞ্জিদা। হ্যাঁ, শ্রীখান নিবাসী সঞ্জিদা, দাঁড়াও। দ্বিতীয়টা, দি টিচার সেড টু দ্য স্টুডেন্টস, লেট আস স্টার্ট আওয়ার ক্লাস। প্রপোজ দ্য স্টুডেন্টস দ্যাট
দে শুড স্টার্ট আওয়ার ক্লাস না দেয়ার ক্লাস? দেয়ার ক্লাস। ভেরি গুড, হাততালি হবে। হয়েছে? তাহলে এটা কি হবে? দি টিচার্স প্রপোজড দ্য স্টুডেন্টস দ্যাট দে শুড স্টার্ট দেয়ার ক্লাস। তারা বলছে আওয়ার, আমরা বলবো কি? দেয়ার, দেয়ার ক্লাস। ওকে, এরপর দি কোচ সেড টু দ্য প্লেয়ার্স। কেউ কেউ তুলে নিতে পারো, তোমরা বাসায় পরে করে নিবা, কিন্তু এটা এখনই শেষ করে দেই। এটার উপরে সলভ ক্লাস আমাদের হবে না, আমরা নেক্সট ক্লাসে অপটেটিভ দিয়ে শুরু করব। এরপর আরেকজন বলো, কে বলবা? তামান্না, তামান্না তো বলছো, কে বলবে এবার? স্নিগ্ধা বলো, রুনিয়া বলো, রুনিয়া, রুনিয়া দাঁড়াও। তোমার ফেস দেখা যায় না। দ্য কোচ, দ্য কোচ প্রপোজ দ্য প্লেয়ার্স, তাহলে কি হবে? সাবজেক্ট দ্যাট হবে না? দ্য কোচ প্রপোজ দ্য প্লেয়ার্স দ্যাট দে শুড, দে শুড প্লে, দে শুড প্লে হবে না? সাবজেক্ট দে হবে কেন? এখানে অথবা এখানে ফার্স্ট পারসন নাই, এজন্য কি হবে না? উই হবে না, তাই না? এজন্য দে হবে। আর দের পরে কি দিতে হবে? শুড। দে শুড প্লে ক্রিকেট। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছ? এই জন্য এটা হোমওয়ার্ক যা করতে দিতাম এটা এখানেই করে দিয়েছি, তারপরে তোমরা এটা তুলে নিতে পারো। থ্যাংক ইউ। রুনিয়ার জন্য একটা বিগ হ্যান্ডস হবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা এই সেলফ প্র্যাকটিস নিজেদের মধ্যে ডিসকাসের মাধ্যমে আমরা এই ক্লাসটি শেষ করতে যাচ্ছি। তো আজকের এই ক্লাসটি অনেক তথ্যবহুল ছিল। আশা করি তোমরা ইম্পারেটিভের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট কীভাবে করতে হয় এই 5টা ক্লাসের মাধ্যমে তোমরা বুঝতে পেরেছ, এবং এই ক্লাসটা তোমাদের উপকারে আসবে। ইয়েস অর নট? আর যদি কারো কোনোটা বোঝানো ভুলে যাও, তাহলে তো তোমাদের ভিডিও আছেই, সেই ভিডিও থেকে দেখে নিবা, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের এই ক্লাসটি যারা অনলাইনে বা ভিডিওতে দেখবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাঙ্কস, স্পেশাল থ্যাঙ্কস। যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। এবং এই ক্লাসটি যদি উপকারে লেগে থাকে, কারো না কারো উপকারে লাগবেই, তোমরা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। ইয়েস অর নট? সবাই শেয়ার করবে আশা করি। এবং কোনো বিষয়, কোনো জানার বিষয় থাকলে কমেন্টস করবে। যদি কোনো পরামর্শ থাকে যে আমাদের ক্লাসটা এইভাবে হলে আরও ভালো হয়, স্যার এইভাবে করালে আরও ভালো হয়, অবশ্যই তোমাদের পরামর্শ আমি বিবেচনায় নিব। তোমরা আমাকে পরামর্শ দেবে যে স্যার এইভাবে ক্লাস করলে আরও ভালো হয়, আমি সেভাবে করব। তো এই ক্লাসে আর নয়, নো মোর টুডে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো।